ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের ইউনিট 2 যেটা প্রাথমিক কার্যাবলী, সেখান থেকে তোমাদের যে নতুন সিলেবাসে বিভিন্ন ধরনের এমসিকিউ আছে সেগুলো পুরোটা আলোচনা করব। প্রথমেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ড্যাশ স্তরের অর্থনৈতিক কাজে প্রাকৃতিক পরিবেশের নিয়ন্ত্রণ সর্বাধিক। সঠিক উত্তর প্রথম স্তরের অর্থনৈতিক কাজে সর্বাধিক নিযুক্ত ড্যাশ দেশ, উন্নয়নশীল দেশ। প্রাথমিক কার্যাবলীতে নিযুক্ত কর্মীরা ড্যাশ কর্মী নামে পরিচিত, লাল পোশাকের কর্মী। প্রাচীন গুঞ্জ, মেন্ডেল ও রিক তুষার যুগের সময় আদিম খাদ্য সংগ্রাহকরা ড্যাশ গুহায় আশ্রয় নিয়েছিল, তিবার গুহায়। পৃথিবীতে আদিম খাদ্য সংগ্রাহক সময়ের মানুষেরা প্রথম আত্মরক্ষার জন্য ড্যাশ হাতিয়ার হিসেবে ব্যবহার করত, গাছের ডাল। আদিম খাদ্য সংগ্রাহক এস্কিমোদের বাসভূমি হলো, উত্তর হচ্ছে তুন্দ্রা অঞ্চল। এরপরে কলাম ম্যাচিং। এ স্তম্ভতে আছে বুশম্যান, এস্কিমো, পুনান, জারোয়া। বি স্তম্ভতে আছে বর্নিও, আন্দামান দ্বীপপুঞ্জ, তুন্দ্রা অঞ্চল, কালাহারি মরুভূমি। এখানে এই রোমান হরফের 1, 2, 3, 4-এর সঙ্গে ছোট হাতের ABCD বিভিন্ন রকমভাবে মেলানো আছে। সঠিক উত্তর হবে সি এরটা, অর্থাৎ 1-এর সাথে বুশম্যানের সাথে যাবে ডি, কালাহারি মরুভূমি। 2-এর সাথে যাবে সি, এস্কিমোর সাথে তুন্দ্রা অঞ্চল। 3, পুনানের সাথে যাবে এ, বর্নিও। 4-এ জারোয়ার সাথে যাবে বি, মানে আন্দামান দ্বীপপুঞ্জ। এই জায়গাগুলোতে এই উপজাতির লোক বাস করে। এরপরে 2-এর কলাম ম্যাচিং। এস্কিমো, রেড ইন্ডিয়ান, সাকাই, পিগমি। স্তম্ভ বিতে কঙ্গো অববাহিকা, তুন্দ্রা অঞ্চল, লাতিন আমেরিকা, মালয়। এখানে এই রোমান হরফের 1, 2, 3, 4-এর সাথে ছোট হাতের ABCD মেলানো আছে এবং সেখানে বিভিন্ন রকমভাবে যে মেলানো আছে, সঠিক উত্তরটা হবে বি এরটা, অর্থাৎ 1-এর সাথে যাবে বি, এস্কিমো, তুন্দ্রা অঞ্চলে। 2-এর সাথে সি, মানে রেড ইন্ডিয়ান, লাতিন আমেরিকায়। 3-এর সাথে ডি, 3-এ আছে সাকাই, সেটার সাথে যাবে মালয়। 4-এর সাথে যাবে এ, পিগমি, কঙ্গো অববাহিকা। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস। আদিম সময় থেকে বর্তমানের কার্যাবলীগুলি ক্রমানুযায়ী সাজানো হলো। প্রাথমিক স্তর, সেবামূলক স্তর, উন্নত অর্থনীতি স্তর, শিল্প স্তর। সাজালে সঠিক উত্তর হবে সি এরটা, প্রথমে 1, তারপরে 4, তারপরে 2, তারপরে 3। অর্থাৎ প্রথমে প্রাথমিক স্তর, তারপরে 4 যেটা শিল্প স্তর, তারপরে 2 যেটা সেবামূলক স্তর, তারপরে 3। এখানে 3-এ আছে উন্নত অর্থনীতি স্তর। এরপরে আদিম থেকে বর্তমানের সময় পর্যন্ত ব্যবহৃত হাতিয়ারগুলি: গাছের ডাল, পাথরের টুকরো, লোহার বন্দুক, লোহার বর্ষা। এখানে সঠিক উত্তর হবে বি এরটা, অর্থাৎ প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 3। তার মানে প্রথমে গাছের ডাল, তারপরে পাথরের টুকরো, তারপরে লোহার বর্ষা, তারপরে লোহার বন্দুক। অতীত থেকে বর্তমান পর্যন্ত মানুষের জীবনধারা ক্রমানুযায়ী সাজানো হলো, সঠিক ক্রমটি বেছে নাও। এখানে শিকারী এবং খাদ্য সংগ্রাহক, পশুপালক, যাযাবর, সেবামূলক কাজ, কৃষিকাজ। সঠিকভাবে সাজালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরটা সঠিক, প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 3। মানে প্রথমে শিকারী এবং খাদ্য সংগ্রাহক, তারপরে পশুপালক, যাযাবর, তারপরে কৃষিকাজ, তারপরে সেবামূলক কাজ। 4-এ পশুপালক যাযাবরদের গৃহপালিত পশুদের ক্রমানুযায়ী যদি সাজানো হয় তাহলে সেখানে সঠিক ক্রম হচ্ছে, এখানে সঠিক উত্তর গরু, ভেড়া, কুকুর, শূকরের মধ্যে ডি এরটা সঠিক, মানে প্রথমে 3 অর্থাৎ কুকুর, তারপরে 2 অর্থাৎ ভেড়া, তারপরে 4 অর্থাৎ শূকর, তারপরে হচ্ছে 1 অর্থাৎ গরু। এরপরে অ্যাজারশন রিজনিং টাইপ কোশ্চেন। এখানে প্রথম বিবৃতি যেটা দেওয়া আছে, পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলিতে প্রাথমিক স্তরের কার্যাবলী চাষাবাদ ও পশুপালন বেশি হয়, কারণ দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলিতে জমির আকৃতি বৃহৎ। এখানে সঠিক উত্তর এরটা, এ আর আর উভয়ই সঠিক এবং আর হচ্ছে এ এর যথার্থ ব্যাখ্যা। বিবৃতি এতে লেখা আছে, আদিম খাদ্য সংগ্রাহকরা দলবদ্ধ অবস্থাতে থাকতে পছন্দ করত। রিজন বা আরে দেওয়া আছে, আদিম সময়ে প্রচুর খাদ্য পাওয়া যেত এবং তা নষ্ট হতো। এখানে সঠিক উত্তর হচ্ছে সি এরটা, অর্থাৎ এ সঠিক, আর অর্থাৎ তার রিজন যেটা সেটা ভুল। বিবৃতি 3-এ কানাডাতে নরম কাঠের ভাণ্ডার বলা হয়, আর কানাডার মোট জমির 85% বনভূমিতে ঢাকা। এখানে এ আর আর উভয়ই সঠিক এবং আর হলো এর যথার্থ ব্যাখ্যা। এরপরে ট্রু ফলস টাইপ। বিবৃতিতে দেওয়া আছে, আদিম খাদ্য সংগ্রাহক এস্কিমোদের বাসস্থান মধ্যমালয়। বিবৃতি 2-তে আছে, আদিম যুগের প্রথম হাতিয়ার ছিল গাছের ঢাল। এই দুটো বিবৃতির মধ্যে যেটা বিয়েতে আছে, দেখো 1 ঠিক 2 ভুল, এরকম করে এর দাগে আছে, বিয়ের দাগে আছে 1 ভুল 2 ঠিক। এই বিয়েরটা হচ্ছে সঠিক উত্তর, যেটা লাল কালিতে করা আছে।
এরপরে দেখো বিবৃতি, পশ্চিম হিমালয়ে অবস্থিত জনগোষ্ঠী হলো মাসাই। বিবৃতি 2তে খনিজে কর্মরত কর্মীরা হলো লাল পোশাকের কর্মী। এখানে সঠিক উত্তর কোনটা হবে? না, ডি এরটা, 1 এবং 2 উভয়ই ভুল। ডায়াগ্রাম বেস টাইপ, এখানে দেখো ভারতের মানচিত্রে ইন্ডেক্সে কিছু বলা নেই, কিন্তু সবুজ রং করা আছে যেগুলো, সেই জায়গাগুলোর মধ্যে তুলো উৎপাদন করে। আমাদের এখানে যেটা অপশনগুলো আছে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক। আমরা আরেকবার দেখে নিই মানচিত্রে চিহ্নিত অঞ্চলগুলির মধ্যে কোন অঞ্চলটি তুলা উৎপাদন করে না। তাহলে দেখো এখানে পশ্চিমবঙ্গের যে কালারটা করা আছে এখানে তুলা উৎপাদিত হয় না, বাকিগুলো গুজরাট, মহারাষ্ট্র এই জায়গাগুলোতে কিন্তু হয়। ফলে এখানে সঠিক উত্তর হবে বি, পশ্চিমবঙ্গ। এরপরে কেস বেস টাইপ, পৃথিবীর বেশিরভাগ গ্রামকে কেন্দ্র করে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ এবং প্রাথমিক কাজকে নির্ভর করে গ্রামগুলি গড়ে ওঠে। চাষাবাদ, পশুপালনের মতো কাজের জন্য জমির যোগান যথেষ্ট থাকা প্রয়োজন। পৃথিবীর দক্ষিণ পূর্ব এশিয়া এবং লাতিন আমেরিকার দেশগুলিতে কৃষিকাজের জন্য সবচেয়ে বেশি পরিমাণে জমি ব্যবহার করা হয়। প্রাথমিক কার্যাবলীতে নিযুক্ত কর্মীরা লাল পোশাকের কর্মী বলা হয় এবং খনি কর্মীরা কালো পোশাকের কর্মী বলা হয়। সঠিক বিকল্পটি নির্বাচন করো। প্রথমেরটা যেটা আছে, চাষ পশুপালনের মতো প্রাথমিক স্তরের কাজগুলি যে অঞ্চলে বেশি হয় সেটা হলো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া। খনিকর্মীরা ড্যাশ কর্মী নামে পরিচিত, খনিকর্মীরা কালো পোশাকের কর্মী নামে পরিচিত। লাল পোশাকের কর্মী বলা হয় কোন স্তরের কর্মীদের? প্রাথমিক স্তরের, না সহায়ক স্তরের, না পরিবেশমূলক স্তরে, না নব্য অর্থনৈতিক স্তরে? প্রাথমিক স্তরে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। পরে আসছি দেশ হিসাবে ভারত এই ক্লাসটা নিয়ে।